অনেক সময় নষ্ট করেছেন, আর একটু সময় নষ্ট করে এই ভিডিওটা দেখবেন, দেখে বলে যাবেন মুনাফিক কিনা। এই ভিডিওটা দেখলে মুনাফিক কিনা চিনতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাজাত গাজলাহা, তোমরা হবে না ওই নারীর মতো যে নষ্ট করে ফেললো তার পাকানো সুতাগুলি, মেম বাদে কুয়াতে নানকাসা, শক্ত করে পাকানোর পর। এখন দেখেন এই দৃষ্টান্তটা কিন্তু খুব জটিল। এটা আল্লাহ এক নারীর কথা, এটা কেন বললেন, কি এখানে এই নারী সম্পর্কে তাফসীরে বলা হচ্ছে, এই নারীর নাম হচ্ছে রিতা বিনতে আমর। আল্লাহ তাআলা কোরআন পাকে বলে যে তোমরা তার মতো হইও না। এটার মানিটা কি করে? এটা খুব জটিল ব্যাপার। এটার মানিটা হলো যেটা এখন আমরা বাস্তবে দেখে অবাক হয়ে যাচ্ছি, যে আমরা কিন্তু সবাই সুযোগ একত্রিত করে পাকাই এক হয়ে গেছিলাম না? এই জুলাই বিপ্লবের পরে, 15ই আগস্টের পরে সব আলেম ওলামা এক জায়গায় বসে এক জায়গায় এক কথা বলছে, আমরা খুব আশান্বিত যে এবারে একসঙ্গে তারা নির্বাচন করবে আপোষে। এভাবে তারা একটা কথা সবাই বলছে না, একে অপরের সাথে উঠা বসা করছে, এক জায়গায় এক ছবি দেখে আপনারা করছেন। এইটা হলো সকালবেলায় তারা সুতো পাকাইছে মজবুত চুকা, কিন্তু দুপুরবেলা আবার পাক খুলে সব ছিন্ন ভিন্ন করে দিল। এখন সেইটা হয়েছে কিনা দেখেন, ওই মহিলা যেরকম সুতা নষ্ট করে ওই রকম এরা পাকানো সুতা নষ্ট করে দিল। এটার কারণ হলো যে একটা দল অন্য দলের সাথে শক্তিশালী। তোমরা যে দলের সাথে আপোষ করছিলে, তোমরা এখন একটা শক্তিশালী দলের সন্ধান পেয়ে এই দলকে ছেড়ে ওই দলের সাথে তোমরা যুক্ত হয়েছো, এর কথা। আরবার এখন দেখেন এই যে অবস্থাটা চোখে দেখছেন, এটা 100 ভাগে হাতের সাথে মিলছে কিনা দেখেন। তাহলে এটা কি জন্য? ওই যে আমি আগেও বলে রাখছি যে ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন দিন কায়েমের পক্ষে কাজ করবে না। আপনারা যতই তাদের সাথে মিলতে চান, এটা হবে না। তার কারণ তারা দেখছে যে কোন দল ক্ষমতায় যাইতে পারে সম্ভাবনা, কাজেই তাদের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি তাহলে আমাদের ধর্ম ব্যবসার ক্ষতি হবে। কাজে এই জন্য আগে যেটা করছিল এটা এখন সিরিয়া মানে বিভক্ত হয়ে এখন তাদের অনুমান, তাদের কল্পনায় যেটা তারা শক্তিশালী মনে করছে সেই দলের সাথে তারা মিলিত হয়েছে। এটা কি কোনো মোমেনের স্বভাব? এদের জন্য আল্লাহ তো কঠিন শাস্তির কথা ঘোষণা করেছেন, মানে 94 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওলা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথগুলি প্রবঞ্চনার উদ্দেশ্যে করো না। যদি করো ফাতাজাল্লা কাদামুম বাদা সুবুতিহা, তাহলে তোমাদের পাগুলি স্থির হওয়ার পরে সেই পাগুলি কিন্তু পিছলে যাবে। তাজুকু সুআ বিমা সাদাতুম আন সাবিলিল্লাহ, এবং তোমরা শাস্তি ভোগ করবে এই জন্য যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরালে। ওয়ালাকুম আযাবুন আলীম, তোমাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। অথচ আমরা কোরআনের কোনো খবর রাখি না, আমরা ওই লেবাস পোশাক দেখেই হুজুরের কাছে যাচ্ছি, হুজুরের ভেস্টে নেন। হুজুরের যে কী খবর সেটাই তো দেখেন কোরআনে। তাহলে আল্লাহ যা বলছে বাস্তবে দেখলেন 100 ভাগ মিলে যাচ্ছে। তারা দল থেকে শ্যুট করলো তো করলোই, তারপর দলের ভেতরে মিথ্যা অভিযোগ। এদেশে থেকে মিথ্যাবাদী নাই, এদের ভোট দেওয়া হারাম। কে মুনাফিক কিনা চিনতে পেরেছেন? কমেন্টে জানান।